দালালরা আমাকে ভালো একটা দেশে নিয়ে অনেক টাকা পয়সা ইনকাম করব এরকম প্রলোভন দিয়ে তারা আমার টাকাটা মাইরা তারা চলে গেছে আর কি। এখন কি দালালের সন্ধান আছে? না, এখন তো দালালের সন্ধান পাচ্ছি না, এবং আমার ওইখানে 5 লাখ টাকা আমি দালালকে দিছিলাম, সেই টাকা কি ফেরত পাইছেন? না, সেই টাকা পাইনি। টাকা পাবো কিভাবে? সেই দালালের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ অস্তিত্বই নাই। তার বুশি কয় বস্তা যায়? বুশি 2 বস্তা যায়, ওই 4000 টাকা। 4000 টাকা খেয়ার আছে। আল্লাহ তাআলা যদি সহায় হয়, আমি আপাতত আমি অন্য কোনো বাইরে টাইরে বা অন্য চাকরি বাকরির কোনো আমার ওইদিকে কোনো আর আমার ইয়া নাই। 35-40 ইনশাআল্লাহ যদি আল্লাহ দেয় 30-40 হাজার টাকা, এটা আমি আশাবাদী আর ইনশাআল্লাহ। আর যে ওই তো নিজস্ব ওইটার হিসাব অন্যরকম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। তো আজকে আছি রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলার সরদারকান্দি এলাকা, আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রাম। তো এখানে আমাদের এক ছোট ভাই, ও হচ্ছে আপনার বিদেশ যাওয়ার জন্য এক দালালের মাধ্যমে 5 লাখ টাকা দিছিল। তো সেইখান থেকে বিদেশও যাইতে পারে না, টাকাও ঠিক মতো উড়াইতে পারে নাই। তো আসলে বিদেশ যাওয়ার জন্য প্রতারণার শিকার হয়েছে। তো ওইখান থেকে নিয়ত করছে যে এখন আর বিদেশ যাবে না, ও গরু নিয়ে থাকবে। এবং বর্তমানে ছোটোখাটো 2-3টা গরু আছে ওর খামারে, এবং এই গরু নিয়ে ওর চিন্তা ভাবনা কী এবং বর্তমানে কী অবস্থায় আছে এবং গরু থেকে কতটা বেনিফিট সেটা আজকে জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ এই ছোট্ট বন্ধুর থেকে ভালো কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো আসলাম আপনার এই ছোট্ট খামারটা দেখতে। তো এখানে দর্শকদের উদ্দেশ্যে প্রথমে আপনার পরিচয়টা দেন। আমি মোহাম্মদ রইস খান, আমি এই ছোট্ট একটা এই খামারের। আপনাদের এলাকার নামটা? আমাদের এলাকার নাম বর্ণপুর সর্দারকান্দি, এটা রাজবাড়ী জেলার ভিতরে অবস্থিত। আচ্ছা, তো আপনার খামারে বর্তমানে গরু আছে কয়টা? আমার এই ছোট্ট খামারে 3টা গরু এখন আছে, 2টা রাহি আর একটা আছে বকনা বাছুর। রাহি বলতে এটা হচ্ছে আপনি কুরবানি মানে মাংস উৎপাদনের জন্য পালতেছেন? অ্যাকচুয়ালি আমি ওইভাবে মানে খামার আমি অল্প কিছুদিন ধরে স্টার্ট করছি। কতদিন হয়েছে শুরু করছেন? আমার শুরুটা 1.5 বছরের মতো হবে, এইভাবে আমি আস্তে আস্তে শুরু করতেছি। আচ্ছা, তো শুরু করার পিছনে কোনো কারণ আছে কিনা? শুরুর পিছনে তো কারণ অবশ্যই আছে। কি কারণ? আসলে আমি গত 2 বছর আগে 2.5 বছর আগে আমি প্রবাসে আর কি ট্রাই করছিলাম, মানে বিদেশে যাওয়ার প্ল্যান করছিলাম। তো প্ল্যান করার পরে আমি ওইখানে দালালরা আমাকে ভালো একটা দেশে নিয়ে অনেক টাকা পয়সা ইনকাম করব এরকম প্রলোভন দিয়ে তারা আমার টাকাটা মাইরা তারা চলে গেছে আর কি। এখন কি দালালের সন্ধান আছে? না, এখন তো দালালের সন্ধান পাচ্ছি না, এবং আমার ওইখানে 5 লাখ টাকা আমি দালালকে দিছিলাম, সেই টাকা কি ফেরত পাইছেন? না, সেই টাকা পাইনি। টাকা পাবো কিভাবে? সেই দালালের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ অস্তিত্বই নাই, তার কোনো খোঁজ খবর নাই। ধরেন আমার গত 2 বছরের মতো হইলো, 2 বছর যায় কইভাবে তার সাথে আমার কোনো যোগাযোগই নাই। এখন সে কোথায় আছে, কোথায় আছে, কি আছে, অবস্থায় আছে, আপনার কোনো খোঁজ খবর নাই? না, আমার কোনো খোঁজ খবরও নাই, আমার টাকার কোনো খোঁজ খবর। কোন দেশে যাইতে চাইছিলেন? আমি যাইতে চাইছিলাম মালয়েশিয়া। তো পরবর্তীতে আমি ওইখানে এই 5 লাখ টাকা আমি ধরা খাওয়ার পরে আমি মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে গেছিলাম। পরবর্তীতে কি করব, আমার কিছুদিন অনেক ডিপ্রেশনের ভিতর ছিলাম। আচ্ছা, পরবর্তীতে আমার ফ্যামিলি আমার সাপোর্ট দিয়েছে এবং বলছে যে যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। পরবর্তীতে আপনার বিদেশ যাওয়ার পর অনেক সমস্যা হইতে পারতো। হ্যাঁ অবশ্যই, কাজ পাইতেন না বা কাজ না পাইতে বা অন্য কোনো প্রবলেমও হইতে পারতো। পরবর্তীতে আমার ফ্যামিলি একটা ডিসিশন নিল, আমারে আপাতত 2-1টা গরু দিয়ে একটা খামার আর কি করে দেওয়ার মানে প্ল্যান করলো, যে প্রাথমিকভাবে কিছুতে একটা স্টার্ট করি, কর্মসংস্থানমূলক একটা পেশার ভিতরে ঢুকি। তো সেই থেকেই আমার এই খামারের যাত্রা শুরু ইনশাআল্লাহ। তো এই খামার থেকে কি যখন শুরু করলেন, এর মধ্যে কি 2-1টা বিক্রি করছেন? আমি খামারে যখন শুরু করলাম আমি 2টা বকনা গরুতে শুরু করছিলাম। এই যে বাছুর 2টা আছে, ওই পাশে একটা আর ওই একটা বাছুর আছে, ওইটা আমাদের মানে এখানে তার জন্মে 2টা বাছুর, মানে ওর মা ছিল আর কি, সেটা বিক্রি করে দিয়েছেন? মারে বিক্রি করে দিয়েছি আর কি। বিক্রি করার কারণ কি ছিল? বিক্রি করার কারণ ছিল যে তখন যেহেতু আমি একটা জায়গায় 5 লাখ টাকা ধরা খাওয়ার পরে একটু টাকা পয়সারও ক্রাইসিস ছিল, ধার দেনা করে আমি 2টা গরু কিনছিলাম। সো
ওইটা শোধ দিছেন? টাকাটা দিয়ে দিছি। এখন আমার এই দুইটা বাছুর আছে, পরবর্তীতে প্লাস এই একটা বাছুর আমি পরবর্তীতে কিনছি। আচ্ছা, আপনি পিছনে যেটা এটা হচ্ছে আপনি কিনছেন? জি। এটা কত দামে কিনছেন? এটা কিনা ৮৬,০০০ টাকা দিয়ে কুটিরহাট বাজার থেকে। কত দামে কিনছেন? কত দিন হয়েছে কিনছেন? এটা কিনা হয়েছে ৩ মাসের মতো হইলো এভারেজে। আচ্ছা, এটা কি সামনে কুরবানিতে সেল দিবেন? আসলে আমি ওই রকম প্ল্যান নিয়ে আগাই নাই। আসলে আমি ৬ মাস মেয়াদি কিছু করতে চাইতেছি। ৬ মাস মেয়াদি মানে ওই কুরবানি বা ওই রকম প্ল্যান নাই আমার। যখন এই ২-৫ মাস বা ৬ মাস ৭ মাস লালন পালনের পরে মানে আপনার মোটামুটি বুঝ হওয়ার পরে আপনি ছেড়ে দিবেন। পাই যে এখন আমার এই টার্গেট আসছে যে এটা এখান থেকে আমার ১০,০০০ বা ১৫,০০০ টাকা খরচ বাদে লাভ হবে, আমি তখনই ছেড়ে দেবো। আচ্ছা, তো গরু পালনের ক্ষেত্রে কি আপনার কোনো প্রাথমিক কোনো ট্রেনিং নিছেন নাকি মানে পারিবারিকভাবে আপনার শিক্ষা? না, আসলে আমি কোনো ট্রেনিং বা কোনো সেন্টার থেকে আমি কোনো কোর্স করি নাই। আমার মানে ফ্যামিলি আগে থেকে টুকটাক পালতো, সেই অভিজ্ঞতাটা আর কি। অভিজ্ঞতা থেকেই আমি আর কি। এখন আপনি প্রফেশনাল ভাবে নিচ্ছেন? জি, এখন আমি প্রফেশনাল ভাবে নিচ্ছি এবং ইনশাআল্লাহ যদি আমি এখান থেকে এই গুলাতে যদি ভালো প্রফিট পাই, ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আমি একটা এগ্রো ফার্ম তৈরি করার আমার প্ল্যান আছে। আচ্ছা, তো এখন কি বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা আছে মাথায়? না ভাই, এই কথা বললে লজ্জা দিয়েন না। আমি আসলে দেখা যাচ্ছে আপনার এটা আপনার দোষ না। এখনকার প্রতিটাই মানে প্রায়টাই মানে ইয়াং সমাজ বা যুব সমাজের প্রথম নেশা হচ্ছে বর্তমানে বিদেশ যাওয়া। আসলে কেউ সাকসেস হইতেছে, কেউ আবার ব্যর্থ হচ্ছে। আসলে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে বেকারত্বের হার যেমন বাড়ছে, এই প্রেক্ষিতে লোকজন মানে বিদেশে প্রবাসের দিকে ঝুঁকতেছে বেশি। আসলে ওই দিক না ঝুঁকে যদি এলাকায় দেখা যাচ্ছে আপনি যে প্রবাসে ৫ লাখ ধরা খেলেন বা ভালো একটা দেশে যাইতে হইলে দেখা যাচ্ছে ১০ লাখ ১২ লাখ টাকা লাগে। সেই টাকা যদি গরুতে কেউ খাটায় তাহলে তো অনেক কিছু ইনকাম করতে, অনেক টাকা ইনকাম করতে পারে। না, ইনশাল্লাহ হ্যাঁ, যদি ওই ১০ লাখ টাকা দিয়ে একটা খামার করে অন্তত। অবশ্য আপনার গার্জিয়ান বা যে কারো গার্জিয়ান কিন্তু এই ক্ষেত্রে টাকা দিতে যায় না, কিন্তু বিদেশের বেলা ১০ লাখ ১২ লাখ দেয় বা চাকরির ক্ষেত্রে। কিন্তু আপনি যারা উদ্যোক্তা হবেন সেই ক্ষেত্রে কিন্তু গার্জিয়ানরা দিতে যায় না। কি করবি না করবি, এত টাকা দিয়ে লস করবি এই সেই। আসলে এই একটা প্রতিবন্ধকতা বাংলাদেশ, শুধু আমার ক্ষেত্রে না, সব পুরো বাংলাদেশে এই প্রতিবন্ধকতা আছে যে আসলে ভাবে যে একটা গরুর খামার করে দিতেছে ফ্যামিলি, যে কয় টাকা পাবে বা কি হবে, আসলে আদৌ কি লাভ হবে কি লস হবে, মানে এরকম চিন্তা ভাবনা থাকে। আর দেখতেছে যে এলাকার ভিতর যে অনেকেই প্রবাসে গেছে, অন্তত এই দেখা যাইতেছে মাসে ৫০,০০০ ১ লাখ টাকা ইনকাম পাঠাইতেছে। অনেকেই পায়, সবাই পাঠাইতেছে এমন কিন্তু নাই। ওই ১০ জন গেলে ৪-৫ জন কিন্তু কষ্টের ভিতরে আছে, ওইটা কিন্তু ফোকাস হইতেছে না। কিন্তু ২ জন যে ১ লাখ করে স্যালারি পাচ্ছে, তার ক্ষেত্রে এটা পুরো এলাকায় ইয়ে হয়ে যাচ্ছে, না ওর ছেলে ভালো, তাহলে তো এই আটা কর বা গেলে ভালো হবে, এই সে থেকেই। কিন্তু আসলে এখানে গরুর এই খামারে যদি ১০ লাখ টাকা ইনভেস্ট করা যায়, ওই ১০ লাখ টাকা কিন্তু থেকে গেল, আর বিদেশে গেলে ওই ১০ লাখ টাকা কিন্তু নাই, ভ্যানিশ। আচ্ছা, 10 লাখ টাকা একটা খামার দিলে সেখান থেকে বছরে কেমন প্রফিট মানে রিটার্ন পাওয়া যেতে পারে তোমার অভিজ্ঞতা থেকে? অ্যাকচুয়ালি মানে ওইভাবে প্রফিট এখানে গরুর এই যে এখন যে ৩টা গরু আছে তোমার এই খামারে, আপনার এই খামার, যাই হোক যদি ছোট তুমি করে বললাম, যাই হোক অবশ্যই ছোট হিসেবে এখন যে 2টা ষাঁড় গরু আছে, 6 মাস বা 7 মাস পর যখন বিক্রি করবা, পাশেরটা যেহেতু ৮৬,০০০ টাকা কেনা হয়েছে, ওইটা হচ্ছে বাড়ির থেকে আসলে। তো এই ৮৬,০০০ টাকার গরুটা যদি ৬ মাস পর বিক্রি করো, কেমন টাকা মানে খরচ বাদে কেমন টাকা আসতে পারে লাভ? ৮৬,০০০ টাকা দিয়ে কিনা আমার খাওয়া দাওয়ার খরচ, আমি ওইভাবে মানে কিনা বর্তমানে কি কি খাবার খাওয়াইতেছো এগুলোর পিছনে? আমি আমার গরুর জন্য আমার এই বাড়ির সাইডে আমার ১৫% জমি আছে, ওইখানে আমি ঘাস লাগাইছি। আমি দেশি খাবারের উপর প্রাধান্য বেশি দিই। আমি সকালে ঘুম থেকে উঠে ঘাস এবং খের দিই, এবং দুপুরে গরুরে গোসল করানোর পরে ওই ভুসি দিয়া আর কুড়া রান্না করে আছে, খুদ আছে, এগুলো দিয়া খাওয়াই দুপুরে। আবার সন্ধ্যায় উঠান যখন ঘরটা বন্ধ করি, তার আগে ওই ঘাস খের দিই। এই কয়বার খাওয়া? মানে 3বার খাওয়া, মানে ডেইলি 3 বার আমার খাওয়ানো হয়। আচ্ছা, এই যে দানাদার খাবার মধ্যে খুদ এবং হচ্ছে ভুসি, জি, অন্য কিছু খাওয়ানো হয় না? খুদ এবং ভুসি দিই। আর খের হচ্ছে কি কিনা নাকি বাড়ির? না, খের আমার বাড়ির। এই একটা অ্যাডভান্টেজও আছে আমার। বর্তমানে যে খেরের যে দাম ১,০০০ টাকা সব, তো সেটাও তো হিসাব করতে হবে আসলে সবকিছু। তাহলে এবার আছে 3টা পিছনে কত কেমন খরচ যাইতেছে মাসে নরমালি? আমার ভুসি কয় বস্তা যায়? ভুসি 2 বস্তা যায়, ৪,০০০ টাকা। ৪,০০০ টাকা। খের আছে, খেরের প্রতিদিন খের কেমন লাগে? কয়টি লাগে? 15টি খের যায়, তার দাম তো ১৫০ টাকা। ১৫০ টাকা। তারপরে আমার আপনার খুদ আছে
2 কেজি 100 টাকা, মানে 5-6-7 হাজার টাকা যায় আর কি তিনটের পিছনে। 7-8 হাজার টাকা প্রতি মাসে আমার এই পিছনে খরচ যায়। আচ্ছা, তো এখন এই যে যেটা 86,000 টাকা দিয়ে যদি 6 মাস পরে যখন বিক্রি করবা তখন কি 30-40 হাজার টাকা লাভ থাকবে না মিনিমাম? ইনশাআল্লাহ এটার পিছনে আমার 20 হাজার টাকা প্লাস আর কি লাভের আশাবাদী। 20 তো হবে, এটা নরমালি মানে 30-35-40 ইনশাআল্লাহ যদি আল্লাহ দেয় 30-40 হাজার টাকা, এটা আমি আশাবাদী আর ইনশাআল্লাহ। আর যে ওই তো নিজস্ব ওইটার হিসাব অন্যরকম। তাহলে ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি 10 বছর পরে তোমার এই গরু নিয়ে কই থাকতে যাইতেছো বর্তমানে? আল্লাহ তাআলা যদি সহায় হয়, আমি আপাতত আমি অন্য কোনো বাইরে টাইরে বা অন্য চাকরি বাকরির কোনো আমার ওইদিকে কোনো আর আমার নাই, প্ল্যান নাই। আমি ভাবতেছি যে এইভাবে 2-4 বছর কন্টিনিউ করার পরে আল্লাহ তাআলা যদি সহায় হয়, আমি ভবিষ্যতে আমি একটা বড় করে একটা এগ্রো ফার্ম দেব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত এবং পরামর্শ দেওয়ার জন্য। আরেকটা বিষয়, এই যে তুমি বিদেশ থেকে প্রতারণার শিকার হইলা এবং তোমার মতো তোমার অনেক বন্ধু বান্ধব, ছোট ভাই বড় ভাই কিন্তু এই বিদেশের প্রতি ঝুঁকতেছে, তাদের উদ্দেশ্যে কি বলবা? আসলে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, বিদেশ নয় দেশেই কর্মসংস্থান তৈরি করুন। এতে করে মনে করেন দেশেরও একটা অর্থনৈতিক দিক দিয়ে আগে যাবে এবং প্রতারণা হবে না। ধরুন আমি প্রতারণা হলাম, আমি কিন্তু এই 5 লাখ টাকা প্রতারণা হওয়াতে আমি সহ আমার ফ্যামিলি অন্তত 2-3 বছর পিছিয়ে গেছি। আচ্ছা, হ্যাঁ। তো এই রিস্ক না নিয়ে আমরা যদি ছোট্ট করে শুরু করি, একটা দিয়ে শুরু করতে পারে, একটা দিয়ে শুরু করা যায়। মানুষের অভিজ্ঞতার কোনো শেষ নাই। সেটা দেখা যাচ্ছে এমনি কোনো অভিজ্ঞতা না থাকে, একটা দিয়ে শুরু করুক, পরবর্তী সে বাস্তব জীবন সম্পর্কে বুঝবে। আমি যখন প্রথম এই গরুর খামারে যখন শুরু করলাম, তখন আমি কি খাওয়াবো, খ্যার কেমনে খাওয়াই, ঘাস কেমনে লাগাই, বা কি কি গরুর খুদ দেয় কিনা দেয়, এগুলো আমার তেমন জানা ছিল না। আমি ওই 2-1টা দিয়া ওই আস্তে আস্তে খাওয়াইতে যে এখন 3টা। ইনশাল্লাহ আমি যদি আগামীতে এখানে 10টা গরু লালন পালন করি, ইনশাল্লাহ আমার কোনো প্রবলেম হবে না যে কি খাওয়াইতে হবে, কখন কি দিতে হবে, বা সেই এক্সপেরিয়েন্সটা তোমার হয়ে গেছে। হ্যাঁ, ইনশাআল্লাহ এই এক্সপেরিয়েন্সটা আমার মোটামুটি এখন হইছে। আর শেখার কোনো শেষ নাই। হ্যাঁ, অবশ্যই দিন যাবে আর শিখবে। আরো বড় করি, ওইখানে অনেক শেখার আছে। দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরো ভালো করতে পারি। ঠিক আছে, ভালো থাকো।